রাজনীতিতে ধর্মের ব্যবহার ছিল সেই আদিকাল থেকেই। তেমনি বাংলা সালতানাতে ছিল এরকম একটি ঘটনা, যেখানে হিন্দু রাজার ঘরে জন্ম নিয়েও পরবর্তীতে মুসলিম হয়ে আরোহণ করেছিলেন সিংহাসনে। আজ আমরা জানব সেই ইতিহাস। চলুন তাহলে জেনে নিই। সময়টা তখন 1411 খ্রিস্টাব্দ। বাংলায় চলছে ইলিয়াস সেই রাজবংশের শাসন। সিংহাসনে ছিলেন তখন গিয়াসউদ্দিন আজম শাহ। কিন্তু 1411 সালে জমিদার গণেশের চক্রান্তে তিনি ক্ষমতাচ্যুত হন। তারপর 2-3 বছর শাসন করে হাফসি খোজারা, এর মধ্যে তাদেরকেও ক্ষমতাচ্যুত করা হয়। তারপর এক সন্ধিক্ষণে বাংলার সিংহাসনে আরোহণ করেন রাজা গণেশ। সময়টা তখন 1415 খ্রিস্টাব্দ। রাজা গণেশ সিংহাসন আরোহণ করেই মুসলিম সাধু এবং প্রজাদের উপর অত্যাচার পরিচালনা করতে থাকেন। আর এই অত্যাচার অতিষ্ঠ হয়ে মুসলিম সাধুরা চিঠি লেখে জৌনপুর রাজার কাছে। পরবর্তীতে জৌনপুর রাজা ছিলেন তখন ইব্রাহিম শর্কী। তিনি গণেশের অত্যাচারের বিরুদ্ধে বিশাল এক বাহিনী নিয়ে বাংলায় হাজির হন। ইব্রাহিম শর্কীর তোপের মুখে রাজা গণেশ সিংহাসনচ্যুত হয় এবং তার ছেলে যদুকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে জালালউদ্দিন মুহাম্মদ শাহ নাম ধারণ করে সিংহাসনে বসান। জালালউদ্দিন মুহাম্মদ শাহকে সিংহাসন বসিয়ে ইব্রাহিম শর্কী তার রাজ্যে ফিরে যান। তারপর মাত্র 7-8 মাস জালালউদ্দিন মুহাম্মদ শাহ ক্ষমতায় থাকেন। এরই মধ্যে রাজা গণেশ আবার তার ছেলেকে সিংহাসনচ্যুত করে সে নিজেই সিংহাসনে আরোহণ করে বসে। ছেলেকে সিংহাসনচ্যুত করে গণেশ ছেলেকে বন্দী করে এবং তাকে পুনরায় আবার ব্রাহ্মণ দিয়ে পরিশুদ্ধ করে তাকে হিন্দু ধর্মে দীক্ষিত করে। কিন্তু জালালউদ্দিন মুহাম্মদ শাহ মনে প্রাণে নিজেকে ইসলাম ধর্মেরই একজন ধার্মিক লোক হিসাবে মেনে নেয়। তারপর 2 বছরের পর 1418 খ্রিস্টাব্দে জালালউদ্দিন মুহাম্মদ শাহ তার পিতাকে সিংহাসনচ্যুত করে আবার সিংহাসনে আরোহণ করেন এবং সিংহাসনে আরোহণ করেই যে সমস্ত ব্রাহ্মণরা তাকে পরিশুদ্ধ করেছিল তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন। জালালউদ্দিন মুহাম্মদ শাহ ছিলেন একজন নিষ্ঠাবান মুসলিম। প্রায় 200 বছর বাংলার স্বাধীন সুলতানি আমলে কোনো মুসলিম শাসকই মুদ্রায় কালেমা উৎক্ষেপণ করেননি, কিন্তু জালালউদ্দিন মুহাম্মদ শাহ তার শাসন আমলে তার মুদ্রার একপাশে কালেমা উৎকীর্ণ করেছেন এবং নিজে খালিফতুল্লাহ উপাধি ধারণ করেন। সুলতান জালালউদ্দিন মুহাম্মদ শাহের রাজধানী ছিল পান্ডুয়া। তিনি পান্ডুয়া থেকে অবিভক্ত বাংলাকে শাসন করতেন এবং তার শাসনকাল ছিল অত্যন্ত উৎকৃষ্ট। তিনি হিন্দু মুসলিম সকল প্রজাদের প্রতি ন্যায় বিচার করতেন। তার শাসনামলে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে আরকান রাজা 1430 খ্রিস্টাব্দে জালালউদ্দিন মুহাম্মদ শাহের কাছে সাহায্য কামনা করেন। তখন জালালউদ্দিন মুহাম্মদ শাহ আরকান রাজাকে সাহায্য করে এবং আরকান রাজ্যের প্রতিপক্ষকে হটিয়ে আরকান রাজা আবারও সিংহাসনে আরোহণ করেন। পরবর্তীতে আরকান রাজ্য বাংলা সালতানাতের একটি করদ রাজ্যে রূপান্তরিত হয়। তার শাসনামলে পান্ডুয়া একটি জনবহুল এবং উৎকৃষ্ট নগরী হিসেবে পরিচিতি লাভ করে। বর্তমানে সেই পান্ডুয়া নগরীর অবস্থান হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলা এবং বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্তর্গত। তিনি কূটনৈতিকভাবেও অনেক দক্ষ ছিলেন। তার সমসাময়িক সময়ে তিনি চীন সাম্রাজ্যের সাথেও যোগাযোগ রাখতেন। এছাড়াও তিনি হেরাত রাজ্যের সম্রাট শাহরুখের সাথে এবং অন্যান্য পার্শ্ববর্তী রাজ্যের রাজাদের সাথে উনি সম্পর্ক খুব ভালো রাখতেন। 1428 থেকে 1431 খ্রিস্টাব্দের মধ্যে তিনি মক্কা ও মদিনায় 2টি মাদ্রাসাও প্রতিষ্ঠা করেন। 1430 সালে তিনি একটি সাহসী সিদ্ধান্ত নেন, তার মুদ্রায় আল্লাহর খলিফা নামটি সংযুক্ত করেন। জালালউদ্দিন মুহাম্মদ শাহ 1433 খ্রিস্টাব্দে মারা যান এবং তার সমাধি বর্তমান পান্ডুয়ার একলাখী প্রাসাদে রয়েছে। এই একলাখী প্রাসাদটির বর্তমান অবস্থান হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলায়। আজকের ভিডিওটি কেমন লাগলো তা আমাদের জানাবেন। এরকম ঐতিহাসিক ভিডিও এবং ঘটনা জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।